চোখ বন্ধ করে 3 বার সূরা কাউসার পড়লে কি হয়? গুরুত্বপূর্ণ আমল, কেউ বলবে না। আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো চোখ বন্ধ করে সূরাতুল কাউসার পড়লে কি হয়। তাহলে আসুন আমরা মনোযোগের সাথে সে ভিডিওটি দেখি এবং এইভাবে আমল করি। যদি এইভাবে আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেক অনেক ফায়দা হবে। কি ফায়দা হবে ভিডিওর পরে, ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি। সম্মানিত দর্শক, এই বিষয়গুলো জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে শেয়ার করে দেন। সম্মানিত দর্শক, তাহলে আসুন আমরা জানি চোখ বন্ধ করে সূরাতুল কাউসার পাঠ করলে কি হয়। সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে, আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, ওযু করে নেবেন। ওযু করার পরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি 3 বার পাঠ করবেন। এই দুরূদের নাম হচ্ছে দুরূদে ইব্রাহিম। 3 বার ইস্তেগফার আর 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার 2টি চক্ষু বন্ধ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি যখন করবেন তখন আপনি নিরিবিলি একটি স্থানে এই আমলটি করার চেষ্টা করবেন, অর্থাৎ একটি রুমে অথবা মসজিদে, যেখানে কোনো মানুষ আপনাকে এই আমলটি করার সময় কোনো প্রকার ডিস্টার্ব করবে না, আপনাকে ডাকাডাকি করবে না, আপনার একাগ্রতা সে নষ্ট করবে না। এরম একটি পরিবেশে আপনাকে আমলটি করতে হবে। মোট কথা আমরা যে বললাম যে 2 চোখ বন্ধ করে আমলটি করতে হবে, সেটা হচ্ছে আপনার যাতে করে একাগ্রতা পয়দা হয়, সৃষ্টি হয়, যাতে করে আপনার মন এলোমেলোভাবে এদিক সেদিক ঘোরাফেরা না করে। এই জন্য চক্ষু 2টি বন্ধ করে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তৃতীয়বার আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 বার পাঠ হয়ে গেলে আপনি চক্ষু 2টি খুলে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি এখন যে কাজটি করতে হবে, আপনি যেখানে বসে আমলটি করেছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টি হাত তুলে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন। হে আল্লাহ, আপনি যে উদ্দেশ্য করে এই আমলটি করতেছেন সে উদ্দেশ্যের কথা বলবেন। আর উদ্দেশ্য কি? এই আমলটি কি উদ্দেশ্যে করা হবে? এই আমলটি করা হবে
মনের বাসনা পূরণের জন্য এবং দুঃখ কষ্ট দূর করার জন্য, পেরেশানি চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য, ঘরে অভাব অনটন দূর হওয়ার জন্য এই আমলটি করতে হবে। যত দুশ্চিন্তার মধ্যে আপনি থাকেন না কেন, যত টেনশন আপনি থাকেন না কেন, এই আমলটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা টেনশন মুক্ত করে দিবে। প্রিয় মা ও বোনেরা আমার, প্রিয় ভাইয়েরা, কেন এই আমলটি এত টেনশন মুক্ত করে দিতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা লেজ কাটা আফতার বলতো, অর্থাৎ আল্লাহর রসুলের দুটা পুত্র সন্তান ছিল, এক এক করে দুটা পুত্র সন্তানই আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে যাওয়ার পরে কাফেররা আল্লাহ রসুলকে এভাবে গালিগালাজ করত। এর কথা বাদ দাও, যখনই কোনো স্থানে আল্লাহর নবীর কথা আলোচনা আসতো তখনই কাফেররা বলতো এর কথা বাদ দাও, এত লেজ কাটা, এত আবতার, সে তো নির্বংশ। এরকমভাবে আল্লাহ রসুলকে তারা তিরস্কার গালিগালাজ করত। এই কথাগুলো শুনে আল্লাহ রসুল মন খারাপ করে একদিন বসে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ওহী নাজিল করলেন এই সূরাটি। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য আপনি কোরবানি করুন নহর, অর্থাৎ নহর দ্বারা এখানে উট অথবা জন্তু কোরবানি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে আবতার বলে তারাই লেজ কাটা নির্বংশ। আপনি কখনো আবতার অথবা নির্বংশ নন, আপনার বংশ থাকবে কিয়ামত পর্যন্ত, এবং আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। আর এই হাউজে কাউসারের পিয়ালা অজস্র থাকবে। যারা আপনার উম্মত এখান থেকে পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে, তারা হলেন আপনার বংশধর, তারা হলো আপনার উম্মত, তারা আপনার নাম জপবে, তারা আপনাকে স্মরণ করবে কিয়ামত পর্যন্ত, সব সময় আবাদুল আবাদ তারা আপনাকে স্মরণ করবে। আর যারা আপনাকে নির্বংশ বলেছে, পক্ষান্তরে তারাই হলো নির্বংশ, আবতার লেজ কাটা। অতএব এই ছোরাটি যদি আপনি 3 বার চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করেন, যে উদ্দেশ্যে টেনশন মুক্ত হওয়ার জন্য, আল্লাহ তাআলা আপনার টেনশন মুক্ত করে দিবে। সবাইকে বলবো প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।